আসসালামু আলাইকুম। তো দেখেন ঘেমে একবার অবস্থা খারাপ, ভিজে আসছি, বাইরে গেছিলাম একটু, যে পুরা শরীর ঘেমে অবস্থা খারাপ আমার। এসে এমন একটা জিনিস দেখবো কল্পনাও করি নাই, পুরা ঘর আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মাথায় কাজ করতেছে না, আমি কখনো এরকম আমার ঘরে অন্তত কখনো হয়নি। আমি যে ফ্লোরে থাকি সেই ফ্লোরে বন্যার পানি কোনোদিনই আসা সম্ভব না, কখনোই আসবে না। কিন্তু বন্যার চেয়েও খারাপ অবস্থা হয়ে গেছে পুরো ঘর। আপনাদেরকে যে দেখাই, আমার মাথায় পুরো কাজ করতেছে না। আমি কখনো এই ধরনের ভুল আমি করি না, কিন্তু এই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই কলটা ভুলবশত আমি ছেড়ে গেছিলাম, পানি ছিল না বলে। আবার পুরো ঘর, এই যে পানি, পুরো ঘর পানি হয়ে গেছে। এই ঘরটা, এই ঘরের খাটের নিচে পুরো ভরে গেছে পানি, এমন অবস্থা হয়েছে। আমার তো মাথায় একদম কাজ করতেছে না যে আমি কি করব, কারণ প্রচুর পানি আসছে, প্রচুর। কখন কখন যে পানি আমি করব, আমি কখন এই ধরনের কাজ করি না। আমি সবসময় বাইরে গেলে, আমার মনে আছে আমি একটু আগেও কিন্তু যাওয়ার আগে অবশ্যই চেক করছিলাম, তারপরও যে কীভাবে হলো, এখন কোনটা চেক করছিলাম আমার সঠিক মনে নাই। এখন তো পুরো ঘর, এই যে দেখুন কী পরিমাণে পানি যে পড়তেছে। কি করব কিছু বলে না, সুখে থাকলে ভূতে কিলায়। এটা অনেকটা এরকম পর্যায়ে, কেননা আমি চেক করি নাই, এখন তো আমার ভূতে কিলাচ্ছে। পুরো ঘেমে ভিজে আসছে, যেহেতু আমার বাসা 5 তলা, এই বাসায় কোনো লিফট নেই, তো হেঁটের উপর উঠতে হয়। আর এখন তো এই যে ভিজে, আমার বিড়ালটাও ভয় পাচ্ছে নিচে নামতে। বন্যার চেয়েও খারাপ অবস্থা হয়ে গেছে, পুরো ঘর খাটের নিচে পুরোটা চলে গেছে পানি। এখন আমি কীভাবে কী করবো ভাবতেছি, একটা বালতি নিব, বালতি নিয়ে বালতিতে ছেঁকে উঠাবো, তাছাড়া সম্ভব হবে না। তো এখন পুরো ঘর মুছে নিতেছি, পানি অনেক বেশি। আমাদের এই বিল্ডিংয়ে এই ঘরটা, আমাদের যে এই ঘরটা, এটা একটু ঢালু, তো পানি আসলে এই ঘরে একদম ওই কিনারে চলে যায়। তো ওই কিনারে এতক্ষণ পানি নিয়ে এলাম, একটা ছোট বালতি নিয়ে নিয়েছি, সেই বালতিতে করে পানি নিংড়িয়ে নিংড়িয়ে নিচ্ছি। যতখানি সম্ভব করতেছি, কেননা পুরোটা এখন ই করলেও আসবে না, খাটের নিচে পুরোপুরি ঢুকে করাও এখন আমার পক্ষে সম্ভব না। যতটুকু হাত যাচ্ছে করা পসিবল হচ্ছে আমি করতেছি। অলরেডি হাফ বালতি পানি হয়ে গেছে, কি আর করার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আমার মতো কেউ এই ধরনের ভুল করবেন না, অবশ্যই অবশ্যই বাইরে যাওয়ার আগে চেক করবেন। আমি কিন্তু সবসময় চেক করি, কিন্তু আজকে আমি টয়লেটটা চেক করেছিলাম, এটা চেক করতে আমি ভুলে গেছিলাম, কারণ আমি পানি খেয়েছিলাম, আমার আর পরে মনে নেই এটা অফ করতে। তো অবশ্যই সতর্ক থাকবেন, সবাই সতর্কের সাথে কাজ করবেন, তাহলে আমার মতো আপনারাও বন্যায় ডুবে যেতে পারেন। 5 তলায় থেকেও কিছু করার নাই। তো সবাই বি কেয়ারফুল থাকবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। যারা অবশ্যই দেখেছেন লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।